আর সুকান্ত মজুমদারকে বলবো এখন রাজনীতি ছেড়ে তো ফ্যাশন শো করছেন, ফ্যাশন শো করুন না, বেশি রাজনীতিতে মাথা ঘামানোর দরকার নেই, কারণ আগামী ইলেকশনে বালুরঘাটে উনি জিতছেন না। শুধু বাংলায় ইলেকশন করাতে 7টা ফেজ লাগে, তারা বলছে নাকি ভারতবর্ষে একটা ইলেকশন করাবে। এইসব নাটক ছেড়ে মানুষের কাছে যান, মানুষের কাছে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। আগামী বিধানসভায় 30টা আসনও পাবেন। ভারতবর্ষের জাতীয় খেলা ছিল হকি, এখন জাতীয় খেলা হয়ে গেছে হিন্দু মুসলিম। ভারতবর্ষ যদি বাংলাদেশের সাথে সরাসরি 1:1 যুদ্ধ হয়, 15 মিনিটও লাগবে না। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন, যদিও তার জামিনের ডেট দেওয়া হচ্ছে যে 1 ফেব্রুয়ারি তিনি জেল থেকে মুক্তি পাবেন। জামিনের পরে কি দলে ফিরে এসে তিনি দলেরও সব পদ ফেরত পাবেন? দেখুন, সেই কথা তো আমি বলতে পারি না। উনি জামিন পাবেন না, আরও কেস টানবে না, এগুলো সবকটাই সাবজুডিস ম্যাটার, কোর্ট ডিসাইড করবে, এটা আমাদের কোনো ব্যাপার নেই। আর উনি বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সভাপতি সুব্রত বক্সী, তারা শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেবেন সেটা পরবর্তী সময়ে দেখা যাবে। আগে জামিন হোক, আগে বেরোক, তারপরে দল কী সিদ্ধান্ত নেবে সেটা তো দলের অভ্যন্তরীণ, সেটা আমরা এখন কি করে ক্যামেরার সামনে বলবো। কিন্তু এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে তার জেল থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই, কারণ 1 ফেব্রুয়ারি যেহেতু তার তারিখ, এখন অনেকটাই সময় বাকি আছে। তো সুকান্ত মজুমদার হয়তো সিবিআইডির থেকে জানতে পেরেছে, ওরা তো সিবিআইডি চালায় ওদের পোষ্য হিসেবে। আর সুকান্ত মজুমদারকে বলবো এখন রাজনীতি ছেড়ে তো ফ্যাশন শো করছেন, ফ্যাশন শো করুন না, বেশি রাজনীতিতে মাথা ঘামানোর দরকার নেই, কারণ আগামী ইলেকশনে বালুরঘাটে উনি জিতছেন না। তাই এত মাথা না ঘামিয়ে ফ্যাশন শো করছেন, ওইগুলো করুন না, ওইগুলোতেই ভালো থাকুন না। আর নিজেদের চরকায় তেল দিন। আপনার ছোট ভাই শুভেন্দু তো একটা মিটিং ডেকেছিল, সেখানে তো বিজেপির 30টা এমএলএ যায়নি শুভেন্দুর মিটিংয়ে, বিরোধী দলনেতার মিটিংয়ে। তো নিজের দলটাকে আগে সামলাম, আপনাদের গোয়াল ঘরে তো খুব গোঁতাগুতি। তৃণমূলের হাতে ছেড়ে দিন, তৃণমূল বুঝে নেবে। গতকালই ওয়ান নেশন ওয়ান ইলেকশন মোদির মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। আপনাদের বিরোধী দল থেকে বলতে পারি যে ইন্ডিয়া ব্লকের থেকে আপনাদের কি অবস্থান এই ক্ষেত্রে? দেখুন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হচ্ছে একটা ওই 15 লাখের মতো একটা জুমলা, একটা ধাপ্পাবাজি, একটা চিটিংবাজি বিজেপির। কারণ বিজেপি তো এনআরসিসিও করেছে, যার রুল এখনও ফর্ম হয়নি। আর যাদের শুধু বাংলায় ইলেকশন করাতে 7টা ফেজ লাগে, তারা বলছে নাকি ভারতবর্ষে একটা ইলেকশন করাবে। এটা কোনো মতেই বাস্তবে সম্ভব নয়। আর একনায়কতন্ত্রের এটা একটা পদ্ধতি, এটা অসাংবিধানিক, এটা অগণতান্ত্রিক, এটা বাংলা কোনো মতে মেনে নেবে না। বাংলার সকল সাংসদ এটার বিরোধিতা করবে সংসদে দাঁড়িয়ে। আর 2, এই যে বিজেপির একটা প্রবণতা একনায়কতন্ত্র, এখন বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কালকে বলবে ওয়ান লিডার, ওয়ান রিলিজিয়ান, ওয়ান ফুড, ওয়ান ক্লথ আইটেম, মানে কে কাকে বিয়ে করবে, কে কাকে ভালোবাসবে, কে কী খাবে, কে কাকে ভোট দেবে, কে কাকে নেতা বানাবে, সব বিজেপি ঠিক করে দেবে নাকি? এটা কোনোদিনও হবে না। এই বাংলা স্বাধীনতা সংগ্রামীর মাটি বাংলা, এই বাংলা এইসব মেনে নেবে না। এই বাংলা প্রতিবাদ করবে। যেমনটা জানা যাচ্ছে যে আমরা দেখেছিলাম যে রাজ্য বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপিকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল এত জনকে তাদের দলে আনতে হবে, এবং সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে বিজেপির অন্তর থেকে এই ভাষা আসছে যে সেই লক্ষ্যের 25% এখনো পর্যন্ত পার করতে পারেনি বিজেপি। 1 কোটি টার্গেট দিয়েছিল বাংলার বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল। সেখানে আমার কাছে আমি যতটুকু জানি 27 লক্ষ হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বিয়ে বাড়িতে গিয়ে মেম্বারশিপ করিয়েছে। আগামী দিনে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দুকে বলবো প্রতিটা বাংলা শ্মশানের বাইরে একটা টুল নিয়ে বসে থাকুক। যে মৃতদেহ আসবে তাদের একটা যদি ছাপ্পা নিয়ে বাড়াতে পারে, তাতেও হবে না। শুভেন্দু অধিকারীর ডাকা মিটিংয়ে 30 জন বিজেপির এমএলএ যাচ্ছে না। আর আমি তো বহুদিন ধরে বলে আসছি, বিজেপির 30 থেকে 35টা এমএলএ, 5টা থেকে 6 জন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট অফিসের বাইরে বসে আছে, একটু দরজা খুলে দিলে দলটা উঠে যাবে। তাই এদের বলবো এইসব নাটক ছেড়ে মানুষের কাছে যান, মানুষের কাছে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। আগামী বিধানসভায় 30টা আসনও পাবে না। আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে তিনি দ্বিতীয় বাবরি তৈরি করবেন, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম অম্বিকানন্দ মহারাজ তিনি বললেন যে মুর্শিদাবাদে 22টি বিধানসভায় তিনি ছোট বড় রাম মন্দির তৈরি করবেন। এবং একইভাবে এবার বিজেপির তরফ থেকেও ঠিক একই রাম মন্দির তৈরি কথা হচ্ছে। কোথাও কি বাবরি তৈরি হবে না, রাম মন্দির তৈরি হবে, তার কি প্রতিযোগিতা চলছে? আমার অদ্ভুত লাগে একটা ব্যাপার, ভারতবর্ষের জাতীয় খেলা ছিল হকি, এখন জাতীয় খেলা হয়ে গেছে হিন্দু মুসলিম। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী, ভারতের সংবিধানের আর্টিকেল 26 মানে 26 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সকল নাগরিকের সমান অধিকার আছে তার ধর্ম পালন করার। হুমায়ুন কবির বাবরি মসজিদ যে বানাবে বলেছে,
তাকে সেই অধিকারটা দেয় সংবিধান। আর অম্বিকা মহারাজ যে বলছে রাম মন্দির বানাবে, তাকেও অধিকার দেয় ভারতবর্ষের সংবিধান। দুজনেই করতে পারে, কিন্তু দুজনের কাছে আমার একটা অনুরোধ থাকবে সাধারণ বাংলার বাসিন্দা আর ভারতবর্ষের নাগরিক হিসেবে, যে মন্দির মসজিদ প্রচুর আছে, দয়া করে পারলে একটা হসপিটাল তৈরি করুন, তাহলে কিছু মানুষের সুবিধা হবে, মানুষের লাভ হবে, মানুষের ভালো হবে। আচ্ছা, ইতিমধ্যে একটি অভ্যন্তরীণ প্রশ্ন, যে দলের অভ্যন্তরে নাকি গুঞ্জন উঠছে যে ছোট বড়, একদম ছোট থেকে বড় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যে দলে নতুন করে কি দল সংগঠন তৈরি হচ্ছে, এবং সেই প্রশ্ন উঠছে যে অভিষেক ব্যানার্জি সেই সংগঠন তৈরি করছে। তো যদি সংগঠন তৈরি, আপনি কি সেখানে যোগদান করবেন? আচ্ছা, প্রথমে এই যে গুঞ্জন দলের মধ্যে থেকে উঠেছে, আর তারপরে এই যে গুঞ্জন আপনাদের কাছে কোনো একটা সূত্র মারফত পৌঁছেছে, যে সূত্র আপনাদের এই গুঞ্জনের খবর শুনিয়েছে, আগে তার সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট করান, আগে তার মানসিক চিকিৎসাটা খুব দরকার। তৃণমূল কংগ্রেস 226, তৃণমূলের মধ্যে অন্য দল কেন হতে যাবে? আমরা তো জিতবো। আর রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র যুবর আইকন, আমার লিডার। আমি গর্বের সাথে আপনার চ্যানেলে বলছি আমি অভিষেকপন্থী, কিন্তু আমি অভিষেকপন্থী বলে আমি কি তৃণমূল নয়? আমি কি মমতাপন্থী নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর নামও মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মমতাপন্থী। তো যে অভিষেক ব্যানার্জি সেই তৃণমূল কংগ্রেস, যে মমতা ব্যানার্জি সেই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো ভিন্নাস নেই। নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি আমরা সবাই কর্মী। আর যে সূত্ররা আমাদের দলের গুঞ্জন আপনাদের শোনাচ্ছে, তাদের একটুখানি মানসিক চিকিৎসা করা। একটু অন্য প্রসঙ্গে যাবো। ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি, এবং বারংবার নানা ধরনের মন্তব্যের জন্য বাংলাদেশ শিরোনামে উঠে আসছে। গতকাল তারা মন্তব্য করেছিল যে বাংলাদেশ থেকে যারা যত হিন্দু আছে তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত, এবং আজকে আবার দেখা যাচ্ছে যে ঢাকায় প্রেস ক্লাবে সেখানে একটি সাংবিধানিক বৈঠকে বলা হচ্ছে বাংলাদেশীয় যারা ছাত্ররা রয়েছে, ছাত্রদের বিশেষ করে রাইফেলের প্রশিক্ষণ দেওয়া হবে, নাগরিকদের সাময়িক প্রশিক্ষণ দেওয়া হবে, কারণ তাদের ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। দেখুন, এখন তথ্য প্রযুক্তির থেকে, যুদ্ধ বিমান থেকে, যুদ্ধের যত সামগ্রী এখন অনেক উন্নত হয়ে গেছে, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। ভারতবর্ষ যদি বাংলাদেশের সাথে সরাসরি 1:1 যুদ্ধ হয়, 15 মিনিটও লাগবে না, ঢাকা ভারতবর্ষে চলে আসবে। তাই এইসব মূর্খের মতো কথা, পাগলের প্রলাপ যে বিএনপির নেতারা বলছেন, তাদের আমি বুঝতে পারছি না যে মাথায় দোষ হয়ে গেছে কিনা। আর যে বাংলাদেশের বিএনপি, সেই ভারতবর্ষের বিজেপি, দুটোরই যতগুলো নেতা দেখবেন সবকটা সাম্প্রদায়িক ভাষণ দেয়, সবকটা আগুন জ্বালানোর ভাষণ দেয়, সবকটা শান্তির বিরোধে, জনবিরোধী। তাই আমার মনে হয় বিএনপির নেতাদের সংযত হওয়া উচিত। এইসব মন্তব্য করে লাভ নেই। আপনারা খুব বেশি লোক হাসাচ্ছেন, এর থেকে বেশি কিছু না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।